আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর বাড়িতে আগুন। এদিকে ভোট নিয়ে অন্তর্বর্তী সরকারকে যে হুঁশিয়ারি দিলেন কাদের সিদ্দিকী। জানাবে ফারুকীকে আওয়ামী দস্যুর বলা হাস্যকর। এবং সর্বশেষ জানাবো মনোনয়ন প্রত্যাশীরা এলাকামুখী যে সতর্কবার্তা বিএনপির। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর বাড়িতে আগুন। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের বাড়িতে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। রোববার 17 নভেম্বর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মতলব উত্তর ইনচার্জ ইন্সপেক্টর নুরুল করিম বলেন, গতকাল রাতে আমরা আগুনের খবর পাই। মায়া চৌধুরীর বাড়ির দুইটি তিনতলা ভবনের নিচতলায় আগুন দেওয়া হয়েছিল। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত প্রদীপ বলেন, রাতে খবর পেয়ে তৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। আমাদের এসপি মহোদয়ের নির্দেশে যৌথ বাহিনীর ইনচার্জ স্যারের নেতৃত্বে ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার পর আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চাঁদপুরে অতিরিক্ত পুলিশ সুপার মতলব সার্কেল খায়রুল কবির চৌধুরী বলেন, আমরা সাবেক এমপি মায়া চৌধুরীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাই। এরপর আমরা দ্রুত সেনাবাহিনীর পুলিশ ফায়ার সার্ভিস নিয়ে ঘটনাস্থলে যাই। তিনি আরও বলেন, দুটি বাড়ির নিচতলায় ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছিল, তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এ কারণে আগুন নিচতলায় সীমাবদ্ধ ছিল। কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি। মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার বলেন, আমরা এটিকে নেকারজনক ঘটনা মনে করি। আমরা এটিকে এক বিন্দু সমর্থন করি না। আমরা কখনোই সহিংসতার রাজনীতি করি না। সহিংসতার রাজনীতিকে আমরা আশ্রয় প্রশ্রয় দেই না। তবে আমি বিশ্বাস করি বিএনপির কেউ যদি সহিংসতা বা ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি চিন্তা করতো, তবে 5 আগস্টের পরপরই তা করে ফেলতে পারত। ভোট নিয়ে অন্তর্বর্তী সরকারকে যে হুঁশিয়ারি দিলেন কাদের সিদ্দিকী। দীর্ঘদিন মানুষকে ভোটাধিকারের বাইরে রাখলে বর্তমান অন্তর্বর্তী সরকারের পরিণতিও ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম। কাদের সিদ্দিকী বলেন, এই দেশের মানুষ চায় গণতন্ত্র, যার ভোটাধিকার শেখ হাসিনা এরকম ন্যাক্কার জন্য পতনের প্রধান কারণ তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করেননি। পরপর বেশ কয়েকবার মানুষকে সঠিকভাবে ভোট দিতে দেননি, যার ফল এটা হয়েছে। দ্বিতীয় সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলেন। এখন যারা আছে তাদের পরিণতিও খুব ভালো হবে না। তিনি বলেন, মানুষ অনেক আশা করেছিল, কিন্তু এই 3 মাসে মানুষ এই আশার ফল পায়নি। সাধারণ মানুষের যে উপার্জন, তারা বাজারে যেতে পারছে না, স্ত্রী সন্তান নিয়ে খেতে পারছে না ভালোভাবে। যারা সরকার চালাচ্ছেন তারা যেন মানুষের কথা বিবেচনা করেন। ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। যারা ছিলেন তাদের জন্য যেমন নয়, আজকে যারা এসেছেন তাদের জন্য চিরস্থায়ী নয়। তিনি আরো বলেন, অতি সম্প্রতি বাংলাদেশের একটা মারাত্মক পরিবর্তন হয়েছে। অতীতকে বর্জন করে এই পরিবর্তন যদি কেউ করতে চায়, তাহলে সে অহম্মকের স্বর্গে বাস করছে। দুদিন পরে তাদেরও এরকম হতে হবে। ফারুকীকে আওয়ামী দস্যুর বলা হাস্যকর। মোস্তফা সরোয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার। গত 10 নভেম্বর বঙ্গভবনে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছে প্রখ্যাত এই নির্মাতা। এরপর থেকে তাকে উপদেষ্টা করা নিয়ে চলছে সমালোচনা। অতীতের বিভিন্ন ফেসবুক পোস্ট ঘেটে তাকে উপদেষ্টা পরিষদ থেকে সরানোর দাবি উঠেছে। এই দাবি জানাতে গিয়ে কেউ কেউ তাকে সরাসরি পতিত আওয়ামী লীগ সরকারের দোষর আখ্যা দিয়েছেন। তবে এমন দাবিকে স্রেফ হাস্যকর মনে করছেন মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুণ। রোববার 17 নভেম্বর সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, মোস্তফা সরোয়ার ফারুকীকে আওয়ামী দোষর বলা হাস্যকর। দুঃখজনক না বলে হাস্যকর বললাম, কারণ খোদ কট্টর আওয়ামী শিল্পী সমাজ থেকে শুরু করে ক্যাডার বাহিনী পর্যন্ত তাকে নিজেদের দলে দেখাতে আগেও স্বাচ্ছন্দ্য বোধ করেন নাই, এখনও করবেন না। শুধু কিছু বিতর্কিত ফেসবুক পোস্টের ভিত্তিতে ফারুকের মুন্ডুপাত করাই নিপুণের প্রতিক্রিয়া। ওনার পুরনো কিছু স্ট্যাটাস ছবি যদি একটা প্রমাণ হয়, তাহলে তার বিপরীতে গত 15 বছর বিশেষ করে জুলাই আন্দোলনের নিরন্তর আওয়ামী ফ্যাসিবাদ সরকারকে সমালোচনা করে ওনার ফেসবুক পোস্টও আমলে নেওয়া হোক, যেগুলো নিয়ে আওয়ামী শিল্পী সমাজ থেকে শুরু করে খোদ পলাতক প্রধানমন্ত্রী পর্যন্ত চূড়ান্ত বিরক্ত ছিলেন। অথবা আওয়ামী সরকারের আমলে 2 বার ওনার সিনেমা আটকে দেওয়া আমলে নেওয়া হোক। বলে রাখা ভালো, স্বৈরাচারী আওয়ামী সরকার অগ্রাসী আচরণের বিরুদ্ধে যখন ছাত্রযন্ত্রের আন্দোলন তুঙ্গে, তখন আওয়ামী লীগের সমর্থক শিল্পীদের আলো আসবেই নামে এক হোয়াটসঅ্যাপে গ্রুপে ফারুকীকে নিয়ে অনেক কুৎসা রটনা করা হয়। ছাত্র জনতার আন্দোলনে একাত্মতা জানানোর কারণেই তাদের চক্ষুশূল হয়েছিলেন বর্তমান সংস্কৃত উপদেষ্টা। অতীতের ফেসবুক পোস্ট নয়, বরং ফারুকী তার নতুন দায়িত্ব কিভাবে পালন করেছেন, আলোচনা সমালোচনা সেটার ভিত্তিতে হওয়া উচিত বলে করছেন ফারুকীর ছবিয়াল প্রোডাকশন থেকে উঠে আসা নির্মাতা নিপুণ। তিনি লিখেছেন, উনি দেশে বিদেশে সংস্কৃত অঙ্গনের বিখ্যাত মানুষ। জুলাই আন্দোলনেরও বহুকাল আগে থেকেই ফ্যাসিস্ট সরকারের সমালোচনার স্বরূপ স্প্রিটে তরুণ, তাই হয়তো ওনার এই নিয়োগ।
সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে এই আন্দোলনের স্পিরিট ডকুমেন্টস ধারণ করার মতো কাজ উনি যদি করে দেখাতে না পারেন তাহলে আমিও ওনার সমালোচনা করব, 100 বার করব, কিন্তু কাজটা তো করে দেখানোর সুযোগ দিতে হবে আগে। রিপন যোগ করেন, ছোট মুখে বড় একটা কথা বলি তাহলে। বেয়াদবি মাফ করবেন, এই ছাত্র জনতার আন্দোলনের সম্পৃক্ত অনেকেই আমরা চিনি, জানি যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ দুভাবেই জীবনের কোনো না কোনো সময়ে আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে যুক্ত ছিল। কেউ ইচ্ছাকৃত, কেউ অনিচ্ছাকৃত, কেউ কৌশলে, আর কেউ বাধ্য হয়েছিল। কিন্তু আন্দোলনের স্পিরিটে ফ্যাসিবাদের তাড়াতেই সবাই এক হয়ে গিয়েছিল। এই ঐক্য ছিল আমাদের শক্তি। এখন এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি কেন, কার বা কাদের সুবিধার জন্য? উপদেষ্টা ফারুকীর কাছে নিজের প্রত্যাশার কথা জানিয়ে নিপুণ লিখেছেন, আমি বিশ্বাস করি মোস্তফা সরোয়ার ফারুকী এই মহান আন্দোলনকে ডকুমেন্ট করার জন্য ওনার সেবা বলে সর্বোচ্চটাই ঢেলে দিবেন। সেই ক্ষমতা ওনার এবং ওনার টিমের আছে। আমি আগ্রহে তাকিয়ে আছি উনি আমাদেরকে কি উপহার দিতে পারেন সেদিকে। না পারলে তখন ওনাকে গালমন্দ কইরেন। মনোনয়ন প্রত্যাশীরা এলাকামুখী যে সতর্কবার্তা বিএনপির। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না এলেও বসে নেই বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের টার্গেট করে ইতিবাচক রাজনীতির বার্তা নিয়ে মনোনয়ন প্রত্যাশী নেতারা এখন এলাকামুখী ছাড়িয়ে দেওয়া হচ্ছে দলের ভবিষ্যৎ করণীয় প্রতিশ্রুতি সহ রাষ্ট্র সংস্কারের 31 দফার বিষয়গুলো। সাংগঠনিক এসব কর্মসূচির মাধ্যমে সারা দেশে প্রতিটি নির্বাচনী এলাকায় সক্রিয়ভাবে কাজ করছেন সম্ভাব্য প্রার্থীরা, নিচ্ছেন নির্বাচনী প্রস্তুতি, স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি অংশ নিচ্ছেন নানা সামাজিক অনুষ্ঠানে। অনেক এলাকায় আবার 3 থেকে 4 জনের মনোনয়ন প্রত্যাশী নেতা জনকল্যাণে চষে বেড়াচ্ছেন। এই নিয়ে এইসব এলাকায় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে গ্রুপিং দ্বন্দ্ব শুরু হয়েছে। ঘটেছে অনুসারীদের মধ্যে মারামারিতে মতো ঘটনা। অবশ্য বিএনপির কেন্দ্র থেকে এখনই নির্বাচনী কোনো প্রচার না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে ইতিমধ্যে ব্যানার, পোস্টার বা বিলবোর্ড সরানোর জন্য চিঠি দেওয়া হয়েছে। তবে নেতারা বলেছেন, প্রতিটি এলাকায় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে একটা নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে। গত 3টি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, তাই তারা এখন ভোটের জন্য উন্মুখ হয়ে আছেন। নীতি নির্ধারণী পর্যায়ে একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায় তারা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চান। নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে যেই সরকার গঠন করুক না কেন মানুষের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই বিএনপির টার্গেট। এই লক্ষ্যে সারা দেশে সব ধরনের জনস্বার্থ সংশ্লিষ্ট নানা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন দলীয় নেতাকর্মীদের। যে করেই হোক সাধারণ মানুষের মন জয় ও ভালোবাসা অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে দলের হাইকমান্ড থেকে। নেওয়া হচ্ছে নানা রকমের ইতিবাচক সাংগঠনিক কর্মকর্তাদের উদ্যোগ, যারা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে রাজপথে এতদিন সক্রিয় ছিলেন, ভবিষ্যতের জন্য দলীয় হাইকমান্ডের প্রাধান্য দিয়েছেন তাদের। তবে এখন নেতাকর্মীদের বলা হয়েছে তৃণমূলের কর্মীদের পাশে দাঁড়াতে, তাদের সমস্যা দেখাতে এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ তৈরি করতে। দল দেখছে তার কারা দুঃসময়ে কাজ করেছে। অবশ্যই নির্বাচনের জন্য আত্মত্যাগ, 17 বছরের ভূমিকা, জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতা এসব বিষয় বিবেচনায় আসবে। নেতারা আরও বলেন, বড় দলের প্রতিটি আসনে একাধিক প্রার্থী থাকাই স্বাভাবিক, এই নিয়ে গ্রুপিংও থাকতে পারে, তবে তা যেন দলের ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায় সেটিকে লক্ষ্য রাখতে হবে। বিএনপি জাতীয় স্তর কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন যুগান্তরকে বলেন, গণতান্ত্রিক দল হিসেবে নির্বাচন কেন্দ্রিক একটি প্রস্তুতি সবসময় দলের থাকে এবং সে সময় অনুযায়ী এখন দলীয় নেতারা কাজ করছে। নির্বাচনের প্রস্তুতি সবসময় আমাদের ছিল এবং এখনও আছে। তাছাড়া বিগত 16 বছরের বহু ত্যাগ তিতিক্ষার আন্দোলনের মাধ্যমে বিএনপি নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত হয়ে আছে। দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, বিএনপির যে ইতিবাচক চিন্তা বা কাজে তাতে মানুষ খুবই খুশি। বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা শাসন ব্যবস্থা চিন্তা আমরা করেছি, যে বার্তা নির্বাচনী এলাকায় পৌঁছে দিচ্ছি। 31 দফায় আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, যা জনগণের কাছে আবার উল্লেখ করেছি, এটা জনগণও গ্রহণ করছে, ইতিবাচক হিসেবে দেখছেন। ফ্যাসিবাদের শাসক পালিয়ে যাওয়ার পর দেশে একটা অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। এই সরকার এখন পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার মানুষের মধ্যে একটা হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। মানুষ যে একটা নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে, মানুষ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এলাকামুখী নেতারা সরকার থেকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না এলেও এলাকামুখী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা দলটির হাইকমান্ডের নির্দেশনা তাদের জনগণের জনস্বার্থে কর্মসূচি পালন করছে, পাশাপাশি নানা সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। বিএনপির ইতিবাচক কর্মকাণ্ড চিন্তাভাবনা তুলে ধরেছে সাধারণ মানুষের মাঝে। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বলেন, নির্বাচনী এলাকায় মুন্সিগঞ্জ 2 আসনের মানুষের সঙ্গে আমরা একটি আত্মসম্পর্ক, যে কারণে সবসময় এলাকায় দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ সুখ দুঃখের পাশে পেয়েছেন, এখনো পাশে থাকার চেষ্টা করি। বিএনপি একটি গণমানুষের দল। দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে দেশের মানুষের আস্থা অর্জন করেছেন। তার নির্দেশে জনশক্তিমূলক সব ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। জনগণের মনোভাব হচ্ছে তারা দ্রুত নির্বাচন চান, দেশকে স্থিতিশীল দেখতে চান। বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল বলেন, এলাকায় গাজীপুর 1 আসন জনগণের কাছে এই বার্তাটা দিচ্ছে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্পষ্ট বক্তব্য আছে, দেশের ভবিষ্যতে যাতে আর কোনো স্বৈরাচারী সরকার জন্ম না নেয়, সেজন্য জনগণকে উদ্বুদ্ধ করা এবং 31 দফায় যে রাষ্ট্রীয় সংস্কার কর্মসূচি বিস্তারিতভাবে গ্রামেগঞ্জে জনগণের মাঝে মাঠে ঘটে তুলে ধরেছি। আমাদের দলের যে উদ্দেশ্য ও আদর্শ তা জনগণের মাঝে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা যখন মাঠে যাই, জনগণের সঙ্গে কথা বলি, তাদের মনোভাব হচ্ছে তারা দীর্ঘদিন ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত এবং ভোট দিতে চান, ভোটের মাধ্যমে তাদের পছন্দের সরকার নির্বাচিত করতে চান। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।